আমাদের সবারই নিজের একটি একটি করে বাড়ি থাকে, কারো কিছু কম দামের আর কারো বা কিছু বেশি দামের। কিন্তু আমি আজকে যে বাড়িটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তা শুধু ভারত না, সারা বিশ্বের সবথেকে দামি বাড়ির তালিকায় প্রথম স্থান পায়। আমি কথা বলছি ইন্ডিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার কথা। বলতে গেলে এটি একটি বাড়ি, কিন্তু এটি রাজপ্রাসাদের থেকে কিছু কম না, বরঞ্চ তার থেকে আরও বেশি কিছু। অ্যান্টিলিয়া তৈরি করতে যা খরচা হয়, দুবাই অবস্থিত দুনিয়ার সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে হওয়া খরচার থেকে অনেক বেশি। এটি তৈরি করতে প্রায় $2 বিলিয়ন খরচা হয়, ইন্ডিয়ান রুপিসে যা ছিল প্রায় 12,000 কোটি টাকা। আবার শুনবেন, ইন্ডিয়ান রুপিসে যা ছিল প্রায় 12,000 কোটি টাকা। আর এটি 48,000 স্কোয়ার ফিট জুড়ে আছে, যার মার্কেট ভ্যালু পার স্কোয়ার ফিট 80,000 থেকে 85,000 ইন্ডিয়ান রুপিস। এই বাড়িটিতে এমন কিছু ফিচার আর সুযোগ সুবিধা আছে যার আমরা শুধু কল্পনাই করতে পারি। আম্বানির বাড়িটিতে এমন কিছু অত্যাধুনিক কারুকার্য আর সুযোগ সুবিধা আছে যা হয়তো হায়াত, মেরিওট, ওবেরয় এদের মতো আরও বড় বড় 5 স্টার হোটেলকেও লজ্জা পাইয়ে দেবে। তাহলে চলুন এই অ্যান্টিলিয়া সম্বন্ধে আরও ভালো করে শুরু থেকে জেনে নেওয়া যাক। অ্যান্টিলিয়া তৈরির কাজ শুরু হয় 2006 সালে, যার ডিজাইনিংয়ের কন্ট্রাক্ট দেওয়া হয় US আর্কিটেকচার ফার্ম পার্কিংস অ্যান্ড উইলস আর হির্চ বেডনার অ্যাসোসিয়েটসকে। কিন্তু শুরুতেই মুকেশ আম্বানিকে কিছু বাধার সম্মুখীন হতে হয়। সামাজিক কাজে যুক্ত এমন একটি সংস্থার কাছ থেকে আম্বানি এই বাড়ির জমিটি কেনেন। সেই সংস্থাটি জমিটি বিক্রি করে স্কুল তৈরির কাজে, কিন্তু পরে তারা যখন জানতে পারে সেখানে স্কুল নয় বাড়ি বানানো হবে, তখন তারা লিগালি অ্যাকশন নেয়। তবে শেষে মুকেশ আম্বানি এই কেসে জয়লাভ করেন আর বাড়ির কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয় অস্ট্রেলিয়ান কোম্পানি লাইটিং হোল্ডিংসকে। 4 বছর পর 2010 সালে বাড়িটির কাজ শেষ হয় আর বাস্তুশাস্ত্র মতে 2 বছর পর আম্বানি গৃহপ্রবেশ করেন। আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক প্রাচীন দ্বীপের নাম থেকেই বাড়িটির নাম হয় অ্যান্টিলিয়া। বাড়িটি তৈরি হয় 27 তলা বিশিষ্ট, কিন্তু 27 তলা হলেও এর কয়েকটি ফ্লোর নর্মালের থেকে 3 গুণ বড়, যার কারণে 570 ফিট হাইটের এই বাড়িটি 50 ফ্লোরের সমান। আর তার সাথে এত হাইট হওয়া সত্ত্বেও 8 রিক্টার স্কেলের ভূমিকম্পও এই বাড়িটি খুব সহজে মোকাবিলা করতে পারবে। এই বাড়ির সদস্য সংখ্যা হলো আম্বানি, তার মা, তার ওয়াইফ আর তার 2 ছেলে 1 মেয়ে। কিন্তু সম্প্রতি তার মেয়ে ঈশা আম্বানির বিয়ে হয়ে যাওয়ার কারণে বর্তমানে এই 580 রুম বিশিষ্ট বাড়ির সদস্য সংখ্যা মাত্র 5 জন। আর তাদের ও বাড়িটি দেখাশোনার জন্য 600টি কর্মী 24 ঘন্টা সেখানে কাজ করে চলেছে। বাড়িটি তৈরিতে মুক্তা, ক্রিস্টাল, গোল্ড, মার্বেল সহ আরও নানান দামি দামি আইটেম ইউজ করা হয়েছে। বাড়িটিতে রয়েছে একটি বিশাল বাগান, যেখানে রয়েছে বিশাল আকারের কয়েকটি ডাব্লু শেপের গাছ। এর 4টি ফ্লোর রয়েছে শুধু পার্কিংয়ের জন্য, যেখানে একসাথে 170টি কার পার্ক করা যায়। একটি ফ্লোরে আছে সেই কারের সার্ভিস সেন্টার। বাড়িটিতে আছে 9টি লিফট, যা বাড়ির লোক আর গেস্ট আলাদা আলাদাভাবে ইউজ করে। তার পাশে রয়েছে আইসক্রিম পার্লার, 3টি সুইমিং পুল, জিম সেন্টার, যোগা প্লেস, সালুন, ড্যান্সিংয়ের জন্য বলরুম, পার্সোনাল মুভি থিয়েটার, যেখানে 50 জন লোক একসাথে বসে মুভি দেখতে পারবে। আর এই বাড়ির সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে স্নো রুম। মুম্বাইয়ের ঝলসানো গরম এর কাছে কিছুই না, আর দরকার পড়লে সেই রুমে আর্টিফিশিয়াল স্নোফলও করানো যায়। আর ছাদে বানানো আছে মুম্বাইয়ের ট্রাফিক থেকে বাঁচার জন্য হেলিপ্যাড, যেখানে 3টি হেলিকপ্টার একসাথে ল্যান্ড করানো যাবে। আর এই সব কিছুকে ইলেকট্রিক্যালি মেনটেন করতে অ্যান্টিলিয়ার মান্থলি ইলেকট্রিক বিল আসে 70 লক্ষেরও বেশি। এই ছিল অ্যান্টিলিয়ার সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে। সবশেষে জানাতে চাই, এই বাড়িটি বানানোর পর মুকেশ আম্বানিকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। যেখানে কিছু লোক বিশ্বের সবচেয়ে দামি বাড়িটি নিয়ে গর্ব অনুভূতি করেছিল, সেখানে কিছু লোক বলেছিল যে যেই দেশের লোককে ক্ষুধার্ত থেকে দিন কাটাতে হয়, সেই দেশে এইরকম দামি বাড়ি বানানো ভাবনার বাইরে। আবার একদিকে টাটা কোম্পানির চেয়ারম্যান রতন টাটা বলেন অ্যান্টিলিয়া হচ্ছে বড়লোকের চিহ্ন। এইভাবে টাকাকে বাড়ি বানানোর পিছনে খরচা না করে তাদের দেশের গরিব দুঃখীদের কথা ভাবা উচিত। আর যদি তারা এমনটা না করে তাহলে সেটা খুবই দুঃখজনক ব্যাপার হবে। আর বাকি আপনাদের এই বাড়ির ব্যাপারে কী মত তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।